আপনি মারা গেলে আমি সবচেয়ে বেশি হাসবো। বিশ্বাস করেন ভাই, আমি আপনার কথাই বলছি। কিছু সপ্তাহ আগেই আমার চাচার ইন্তেকাল হয় এবং তাদের সাথে আমাদের সম্পর্কটা আর বাকি 10টা পরিবারের মতোই ভালো ছিল না। এমনকি তার যে ছেলে বা আমার চাচাতো ভাই প্রায় 12 বছর পর তার সাথে এই জানাজার উসিলায় দেখা হয়। আমার চাচা নামাজি ছিলেন, দাড়িও রেখেছিলেন। একটা বিষয় খেয়াল করে দেখেছি যে তার ইন্তেকালে কারো চোখে তেমন পানি নেই। হ্যাঁ, তার জন্য খারাপ লাগছে, কিন্তু তার জন্য কষ্ট লাগছে না। তার আপন ভাইদেরও খুব স্বাভাবিক পেয়েছি। অন্যরা হাসাহাসি করছে, মাটি খুঁড়ছে, দাফন শেষ। কিছুদিন আগেই আমাদের এলাকায় জোহরের সময় একটা জানাজা অনুষ্ঠিত হয় মধ্যম বয়স্ক অবিবাহিত লোকের। আমি এবং আমার বন্ধু প্রথম কাতারে ছিলাম। আমরা দুইজন আলোচনা করতেছি, হাসাহাসি করতেছি। কিছুক্ষণ পর উপলব্ধি করলাম যে আসলে আমরা কি করতেছি। আমাদের মধ্যে কোনো অনুভূতি কাজ করতেছে না। যে একটা লোক মারা গেছে তার জন্য আমাদের আসলে কোনো অনুশোচনা বোধ নেই যে আমরাও সেম একই পথের পথিক। কিছুক্ষণ পর দেখলাম যে লাশের সামনে দাড়ি পাকা কিছু লোক কান্নাকাটি করতেছে। তো আমি ভাবছি হয়তো বা তার ভাই হবে, সে ভাইয়েরা কান্নাকাটি করতেছে। তো আমার বন্ধু বললো যে তার আসলে তেমন কেউ আপন এখানে নেই। তো বললাম যে তাহলে এরা কারা? তো বলতেছে যে এরা হচ্ছে তার বন্ধু। ওই যে গলিটা দেখতেছো, ওই গলির সামনেই তারা এই বন্ধুর আড্ডা দিই। এই বিষয়টা দেখে আমি খুবই অবাক যে আসলে যেখানে ভাই ভাইয়ের জন্য কান্না করে না, সেখানে বন্ধু বন্ধুর জন্য ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছে। এখান থেকে ছোট একটি শিক্ষণীয় বিষয় আছে। আপনি যদি মারা যান তাহলে কারো কোনো যায় আসবে না, যদি না আপনি একটি সুন্দর সম্পর্ক রেখে যান। আপন হোক কিংবা পর, তাদের মাঝে আপনার একটা শূন্যতার যে প্রভাব, এটা থেকে যাবে। তাদের চোখে পানি, মুখে দোয়া এবং মন ভরা আক্ষেপ থাকবে। যাওয়ার আগে একটা মূল্যবান কথা বলি, এই জীবন এক সফর, যার শেষ হবে কবর। যদি নিয়ে নেন শিক্ষা, তাহলে আখিরাতে করতে হবে না ভিক্ষা।